ছেলের রাগ সামলাতে সামলাতে নিজের হাওয়া টাইট হয়ে গেছিলো। বাবা রে বাবা, কী কারণে যে শিহানের এত রাগ সেটা বলে বোঝাতে পারবো না। হেই এভরিওয়ান, আই এম পায়েল অ্যান্ড ওয়েলকাম টু মাই টুডেজ ব্লগ। আজকে আমি একটু গিয়েছিলাম বহরমপুর। বাড়ি থেকেই শিহানের রাগের একটা ছোট্ট ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে ঝাড়ু নিয়ে এসে সবাইকে মারতে স্টার্ট করলো, তারপর একটা লাঠি পেয়ে গেল, সেটা নিয়েও বকা স্টার্ট করেছে। এত রাগী হয়েছে বলে বোঝানোর নয়। ছেলেকে শাসন করি না এটা নয়, যে বোঝাই না ভালোভাবে এটাও নয়, খুব ভালোভাবে প্যার সে পোলাইটলিও বোঝায় আর তার সঙ্গে শাসনও করি, কিন্তু কোনোটাই কাজে আসে না। কারো বাচ্চা যদি এত রাগী হয়, এত ট্যান্ট্রামস করে, তো প্লিজ আমাকে বলবেন যে তারা কিভাবে হ্যান্ডেল করে। আমার পক্ষে তো অসম্ভব হয়ে যাচ্ছে। ওর রাগের চক্করে মনে হচ্ছে আমিই পাগল হয়ে যাব। যেখানে সেখানে এভাবে বসে কান্না, রাগ, উফ, আমরা তো হাঁপিয়ে উঠেছি। তারপর নানার সঙ্গে একটু ঘুরু করলো, আমাদের ইলেকট্রনিক্সের দোকানে যে কাজগুলো ছিল আমরা সেগুলো কমপ্লিট করলাম। তারপর একটু হাঁটা পথে আমরা গেলাম আমাদের গাড়ির কাছে। রাস্তায় যেতে যেতে একটা আইসক্রিম, ফালুদা এসবের দোকান দেখতে পেলাম, তো সেখানে গিয়ে আমি একটা আইসক্রিম শেক নিয়ে নিয়েছিলাম। শুধু আমিই নিইনি, শিহানও সেখানে আইসক্রিম নেবার জন্য কান্না করতে লেগেছিল। বাধ্য হয়ে একটা আইসক্রিম ওকেও দিতে হয়েছিল। হ্যাঁ, সেটা ওর নয়, সেটা আমার পাপার জন্য নিয়েছিলাম, বাট ও সেটা কেড়ে নিয়েছিল। আমি মা হয়ে ছোট থেকে প্রচুর চেষ্টা করেছি যাতে ও সুগার কনজিউম কম করে, বাইরের প্যাকেজিং ফুড কম খায়, সব কিছু যতটা একটা মায়ের করা সম্ভব আমি ততটা করেছি। বাট এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে ও সব কিছু চিনতেও শিখে গেছে। তারপর আমরা এসেছিলাম বিশাল মেগা মার্টে। সেখানে কিছু টয় সেকশনে টয় দেখলাম, এখানে শিহানের জন্য কিছু পছন্দ আসছে নাকি সেটা দেখলাম, কিন্তু সেরকম খুব একটা জিনিস আমার পছন্দ আসেনি। শিহানের কয়েকটা বলস নেওয়ার ইচ্ছে হয়েছিল, তাই ও বলসগুলো পিক করে নিয়েছিল। শিহান ওখানেই জুতো টুতো খুলে আপনি বাপ কা রাজ হে এ সমাজকে খেলনা কুদনা স্টার্ট কর দিয়া। তারপর আমরা এসেছিলাম একটা রেস্টুরেন্টের দিকে। আমি, আমার পাপা, শিহান, আমরা তিনজনে মিলে এসেছিলাম হেরিটেজে। তো ঢোকার সময় এত বেশি বৃষ্টি ছিল যে আমি কোনো ফুটেজ নিতে পারিনি। তারপর সেখানে আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন। টেস্টটা বেশ ভালোই লেগেছিল। দেখো, শিহানকে আমি যত রকমের বাড়ির খাবার বানিয়ে খাওয়াই না কেন, নানান ধরনের জিনিস দিই না কেন, ওর পছন্দ বাইরের খাবারই হয়। ও বুঝে গেছে যে টেস্টি জিনিস বাইরের খাবারটা হয়। তারপর আমরা নান আর আরও একটা চিকেনের ডিশ অর্ডার করেছিলাম। সেই খাবার ফিনিশ করতে করতে দেখলাম বাইরের বৃষ্টিটা প্রায় ছেড়ে গেছে। সেখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম বিনা কসমেটিক্সে। সেখানে কয়েকটা প্রোডাক্টস নেওয়ার ছিল স্কিন কেয়ারের, তো সেগুলো আমি নিলাম। সেই করতে করতে শিয়ানের কান্না আবার স্টার্ট হয়ে গেছিলো। তো ওনাকে সামলাতে সামলাতে প্রায় হাঁপিয়ে পড়ে আমরা বাড়ির দিকে চলে এসেছি।